দীর্ঘদিনের কনস্টিপেশনের কারণ কি? পায়খানা বা স্টুল বা ফিসেস যেটা বলে, ফিসেস গুলা ড্রাই মানে স্টুল গুলা ড্রাই। সমাধানটা আপনাকে যেখান থেকে আপনি মিস্টেক শুরু করছেন সেখান থেকে আবার হয়ে আসতে হবে। রসুন খান, আদা খান, হলুদ খান তাহলেও ইনফেকশনটা কমে যাবে। প্ল্যান্ট বেসড ডায়েট, হেলথি ফ্যাট খেয়ে আপনাকে মেটাবলিজমকে বাড়াতে হবে। IBS টাইপ সমস্যা আছে দীর্ঘদিনের থেকে আপনার লেগে আছে। যদি আপনার ডান দিকে ব্যথা থাকে, ডান দিকে ব্যথা মানে হলো আপনার লিভার এবং গলব্লাডার একসাথে মিলে সমস্যাটা হয়। আপনি ব্রাশ না করে ঘুমাচ্ছেন, এটা যেমন একটা অকওয়ার্ড ছিল, ঠিক ইউরোপিয়ান কালচারে ছিল যে আপনি এনেমা না করে আপনি টেবিলে আসবেন, এটা কিছু অকওয়ার্ড ছিল। কফি এনিমাটা ইস মিরাকুলাসলি আপনাকে হেল্প করবে। দীর্ঘদিনের কনস্টিপেশনের কারণ কি? আপনার দীর্ঘদিন থেকে আসা আপনার পায়খানা বা স্টুল বা ফিসেস যেটা বলে, ফিসেস গুলা ড্রাই মানে স্টুল গুলা ড্রাই। এখন স্টুল গুলা দীর্ঘদিন থেকে ড্রাই কেন? আরো আগে যান, পেটের ম্যাক্রোবায়োটা ইমব্যালেন্স। এখন পেটের ব্যাকটেরিয়া ইমব্যালেন্স কেন? আরেকটু আগে যান, আপনার দীর্ঘদিন থেকে ইনডাইজেশন। এখন ইনডাইজেশন দীর্ঘদিন থেকে কেন? তার একটু আগে যান, আপনি দীর্ঘদিন থেকে আপনার পেটের অ্যাসিড ইমব্যালেন্স। অ্যাসিড ইমব্যালেন্স কেন হয়? তার একটু আগে যান, আপনার দীর্ঘদিন থেকে ডায়েটারি হ্যাবিচুয়াল ইস্যু। ইসি তাহলে সমাধানটা আপনাকে ওইভাবে করতে হবে। সমাধানটা আপনাকে যেখান থেকে আপনি মিস্টেক শুরু করছেন সেখান থেকে আবার হয়ে আসতে হবে। তখন গিয়ে দীর্ঘদিন কনফিডেন্স যাবে। আমি কয়টা স্টেপ বলছি না? ফার্স্ট স্টেপ আপনি ডায়েটটা চেঞ্জ করে ফেলতে হবে আপনাকে। যদি কোন ধরনের পাতলা পায়খানা হয় অথবা পেটে ব্যথা আছে বা কোন ইনফেকশন সাইন যেগুলো আমরা বলি সেগুলো যদি থাকে সেটার উপর বিশেষ করে আপনাকে ডায়েটটা ঠিক করতে হবে। তবে ইন জেনারেল আপনি প্রচুর নারিকেল তেল খান, আপনি রসুন খান, আদা খান, হলুদ খান তাহলেও ইনফেকশনটা কমে যাবে। কিন্তু আপনাকে প্ল্যান্ট বেসড ডায়েট, শাকসবজি, ফলমূল এদিকে যেতে হবে, হ্যাঁ? ফলও কম খাবেন কিন্তু প্ল্যান্ট বেসড ডায়েট, হেলথি ফ্যাট খেয়ে আপনাকে মেটাবলিজমকে বাড়াতে হবে। আর যদি বেশি সমস্যা হয় কয়েকদিন আপনি ভেজিটেবল খান, সাথে আপনার প্রচুর ফাইবার মানে ইসবগুলো বসিয়ে চিয়া সিড খান। খেয়ে আপনার হজমটাকে বাড়ান। আর খাওয়ার আগে আপেল সাইডার ভিনেগার খান, একটু ব্যায়াম করুন, ভালো করে ঘুমান, শ্বাসের ব্যায়াম করুন, প্রশান্তি চর্চা করুন। হজমটা ভালো হলে আপনার অ্যাসিড লেভেল ব্যালেন্সে আসবে কারণ আপনি ভিনেগার খাচ্ছেন। অ্যাসিড ব্যালেন্সে আসলে আপনার মাইক্রোবায়োটা ব্যালেন্সের জন্য আমাদের যে যেহেতু দীর্ঘদিনের আপনার সাপ্লিমেন্ট লাগবে, আমি আপনাকে বলছি আমার টেবিলে যে থাকার কথা এটা পেয়েছি। এই যে ডাইজেশন প্রোবায়োটিক এটার মাধ্যমে আপনার পেটের ব্যাকটেরিয়া গুলা ব্যালেন্স হবে, হজমটা ভালো হবে। আর অ্যাপল সাইডার ভিনেগার তো খাবেনই। অ্যাপল সাইডার ভিনেগার যদি খেতে না পারেন, অ্যাপল সাইডার ভিনেগার গামিটা খাবেন না। কিন্তু আপনাকে অ্যাপল সাইডার ভিনেগার খেতেই হবে খাবারের আগে। তো ডাইজেশন প্রোবায়োটিকটা অ্যাপল সাইডার ভিনেগার গামি ২ টা খেতে হবে হজমটাকে ভালো করার জন্য। যদি মনে করেন না আপনার IBS টাইপ সমস্যা আছে দীর্ঘদিনের থেকে আপনার লেগে আছে, তাহলে আপনার ক্রিয়েটিন পাউডার লাগবে। ক্রিয়েটিন। তাতে করে গাটলেটটা গ্রো হবে। আর যদি ওজন সমস্যা থাকে তাহলে লাগবে হচ্ছে L-গ্লুটামিন। যেরকম কিনা আমার ওজন সমস্যা, তাহলে বুঝতে হবে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া। সেখানে আপনার গাট লেয়ারটাকে হিলিং এর জন্য এই যে দেখেন L-গ্লুটামিন। তো L-গ্লুটামিন আপনার লাগবে যদি আপনার মনে করেন যে আপনার গাট লেয়ারের সমস্যা হচ্ছে। এটা হচ্ছে যে আপনার হজম ভালো করুন। তারপর কাজ হচ্ছে যে যদি তারপরেও মনে করছেন না আমার এখনো ভালো হচ্ছে না, বুঝতে হবে আপনার যদি আপনার ডান দিকে ব্যথা থাকে, ডান দিকে ব্যথা মানে হলো আপনার লিভার এবং গলব্লাডার একসাথে মিলিয়ে সমস্যাটা হয়। তখন আপনার স্টোন চেক করেন, গলব্লাডারে স্টোন আছে কিনা। স্টোন থাকলে তো স্টোন ব্রেকিং এর জন্য আমাদের ফর্মুলা এগুলো থেকে তো সবাই ভালো হচ্ছে আপনারা জানেন। তাহলে লিভারের সাপ্লিমেন্ট লাগবে। আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলোর জন্য ওয়েবসাইটে আপনারা বান্ডেল আকারে দেখবেন। রোগভিত্তিক সাপ্লিমেন্ট দেখবেন। কোন রোগের জন্য কোন সাপ্লিমেন্ট। যদি কনফিউশন থাকে, আপনি কোনো একটা সেন্টার থেকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনি কল দিয়ে আপনি ভার্চুয়ালি কথা বলবেন যে, "আমার এই সমস্যা, আমি এই সাপ্লিমেন্ট নিতে পারবো কিনা বা কোন সাপ্লিমেন্টটা নিবো?" এই সাপ্লিমেন্ট নেওয়ার পরে আপনার যে অন্যান্য সমস্যা ঠিক করুন। কারণ মনে রাখবেন কনস্টিপেশন অন্যান্য কারণ থেকে হতে পারে। দীর্ঘদিন কনস্টিপেশন হয়তো আপনার দীর্ঘদিনের ডায়াবেটিস আছে, আপনাদের দীর্ঘদিনের IBS আছে, হয়তো আপনার দীর্ঘদিনের লিভার সমস্যা আছে। আপনার অন্য সমস্যাগুলো কিন্তু ভালো করে আসতে হবে। কথা বুঝতে পেরেছেন? দেন আপনি আশা করছেন ইনশাআল্লাহ আপনি ভালোর দিকে যাচ্ছেন। আর একটা জিনিস মনে রাখবেন কফি এনেমা ভেরি, ভেরি মিরাকল। দেখেন সেই ১৮ শতাব্দীতে ইউরোপের কালচার ছিল যে মানে ডিনার টেবিলে আসবে এনেমা না করে। এটা ছিল ইম্পসিবল। আপনি যেমন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করবে না, এটা যেমন ইম্পসিবল। আসলে তো ব্রাশটা ঘুমানোর সময় করা উচিত। এখন মানুষ চেঞ্জ হয়েছে, ঘুমানোর সময় সবাই করে আলহামদুলিল্লাহ। তাহলে এভাবে বলি, হ্যাঁ? যে আপনি ব্রাশ না করে ঘুমাচ্ছেন, এটা যেমন একটা অকওয়ার্ড ছিল, ঠিক ইউরোপিয়ান কালচারে ছিল যে আপনি এনেমা না করে আপনি টেবিলে আসবেন, এটা কিছু অকওয়ার্ড ছিল। মানে এতই পাওয়ারফুল জিনিসটা। তো এইজন্য বলছি যে আপনারা এনেমাটা করবেন। এনেমা করলে আপনার কনস্টিপেশনটা কোলনের ব্লাড সার্কুলেশনটা বাড়বে, কোলন সেলগুলো অ্যাক্টিভেট হবে, টক্সিন গুলো সব চলে যাবে। তাহলে আপনি একসাথে দীর্ঘদিনই কনস্টিপেশন যাওয়ার জন্য আপনি একসাথে সবগুলো কাজ করতে হবে কিন্তু। খাবার যেমন ঠিক করতে হবে, পেটের অ্যাসিড লেভেলটা ব্যালেন্সে আনতে হবে, সাপ্লিমেন্ট দিয়ে গুড ব্যাকটেরিয়াকে ব্যালেন্সে আনতে হবে। তারপরে খাবারটা ভালোভাবে চিবিয়ে খাওয়ার সাথে লাইফস্টাইলের যে কাজগুলো এক্সারসাইজ, ঘুম, প্রশান্তি, পজিটিভিটি, স্ট্রেস কমানো এগুলোর সাথে হজমের সম্পর্ক আছে। তারপরে গিয়ে হজম ঠিক হবে। তাও যদি সমস্যা হয় কফি এনিমা করবেন। কফি এনিমাটা ইস মিরাকুলাসলি আপনাকে হেল্প করবে। আল্লাহ আপনার সহজ করে দিক ভাই। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ডায়াবেটিস ছিল, আমার প্রেশার হাই প্রেশার ছিল, ঠিক আছে, আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের আমার কোলনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাঠিন্য আছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমার হজমের সমস্যা ছিল, উনি আমাকে 2 মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন। মাসের ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক উপকার পেয়েছি। একদম ঘুমাতে পারতাম, আমি মোবাইলের কোনো স্ক্রিনে দেখতে পারতাম না, কোনো খাবার হজম হতো না। আস্তে আস্তে ভালো ফিল করতেছি, ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি।